আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ কি পড়েছি? যে ভার্বের রূপগুলো, বি ভার্বের রূপগুলো পড়েছি, যে এই সবগুলো যেগুলো দেওয়া আছে সবগুলো হলো বি ভার্ব। এক পাশে সবগুলো হলো বি ভার্ব, আর এর পাশে সবগুলো হলো হ্যাভ ভার্ব, আর এগুলো হলো অ্যাকশন ভার্ব। এখানে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, যে 4 থেকে ধরে 12 পর্যন্ত, 4 থেকে ধরে 12 পর্যন্ত এই সবগুলো আমাদের বি ভার্বের সময় বি হয়ে হচ্ছে, হ্যাভ ভার্বের সময় হ্যাভ হচ্ছে, গো ভার্বের সময় গো হচ্ছে, কাম ভার্বের সময় কাম হচ্ছে। অর্থাৎ যে ভার্ব সেই ভার্বটাই আসবে। একজন বলেন তো কি বলেছি? 4 থেকে 12 যে ভার্ব হবে সেই ভার্ব আসবে, বলেন কি বলেছি? স্যার যে 4 থেকে 12 যদি স্যার হয় স্যার অ্যাকশন ভার্ব হয়, তাইলে এম ইজ আর গোয়িং হবে না স্যার, আইএনজি যোগ হবে না স্যার, তাহলে তো আর গোটা থাকতেছে না। না না, 5 গই তো থেকে স্যার। থাকতেছে, ভার্বটা তো গই। দেখেন, জি স্যার। প্রত্যেকটা নিয়ম আইনজি, এই দেখেন আইনজি তো রুলস, যে এমনি যে জি আইনজি স্যার। লাগবে। হুম, তো আমার গোর সাথে তো আইনজি লাগবে, হ্যাভ হলে হ্যাভের সাথে আইনজি লাগবে, বি হলে বির সাথে আইনজি লাগবে। অর্থাৎ 4 থেকে সবগুলোই হবে আমাদের যে মেইন ভার্বটা। অর্থাৎ মেইন হ্যাভ ভার্বের ভার্বটা। সময় হ্যাভ এর সাথে আইনজি লাগবে, বি ভার্বের সময় বি ভার্বের সাথে আইনজি লাগবে, হ্যাঁ। হুম। গো ভার্বের সময় গো ভার্বের সাথে আইনজি লাগবে, কাম হলে কামের সাথে আইনজি লাগবে। জি সবাই কি স্যার। বিষয়টা বুঝতে পেরেছেন? কারো কোনো সমস্যা আছে? নতুন যারা আছেন, হ্যাঁ স্যার। এমডি তারেক গাজী ভাই আপনি আসেন। তারেক গাজী ভাই, আপনি কি বুঝতে পেরেছেন এখন আমরা যে আলোচনা করেছি? স্যার মানে এটা বুঝছি, কিন্তু আমি আসলে আচ্ছা, বুঝলে আপনি ওইরকমই আমাকে বুঝতে বলেন। আচ্ছা, বি বলেন তো দেখি, বি ভার্বের 1 নম্বর কি? বিভার এই যে এই অ্যামিজার যে এই যে বি ভার্ব, বি ভার্বের এক অ্যামিজার নাম্বার কি? বি ভার্বের দুই এম নাম্বার ইজ কি? আর 2 নাম্বার ওয়াজ ওয়ার 3 নাম্বার? হ্যাভ হ্যাজ বিন না 4 নাম্বার? ঠিক আছে ঠিক এম আছে, ইজ 4 নাম্বার। আর বিং শেয়াল উইল পাঁচ- উড বি নাম্বার সহ বলতে হবে, নাম্বার সহ। ও ঠিক আছে 5 নাম্বার মাস্ট বি 6 নাম্বার মে হয় ক্যান বি সাত নাম্বারটা নাম্বার ঠিক হচ্ছে না, নাম্বার ঠিক ভুল হচ্ছে। নাম্বারটা ভুল লাগাবেন না, হ্যাঁ। 8 নাম্বার মাইট উড বি 9 নাম্বার শুড আউট টু বি Should be ought to be। 10 তারপর নাম্বার হ্যাভ টু হ্যাজ টু বি have to be, has to 11 be। নাম্বার 11 নাম্বার নিড টু বি to be, 12 needs to নাম্বার be। 12 নম্বর want। ওয়ান্ট টু বি স্যার। জি, মানে এই যে রুলসটা বুঝতে পেরেছেন? মুখস্থ করতে, এটা বুঝতে পারছি, কিন্তু মানে এটা মুখস্থ করতে হবে। এখন বুঝছি। বলতে জি পারেন স্যার আমি মনে রাখবো কি হবে? আপনাকে প্রথম 12টা রুলস দিছিলাম না? জি জি আচ্ছা, ওই 12টা রুলসে আপনি যখন মুখস্থ করবেন, যে 1 নম্বর জি প্রতিদিনের কাজ করবো V1, এই V1 মানে 1 নম্বর রুলস। V2 এটা হলো 2 নম্বরটা। 3 নম্বর কি ছিল? জি হ্যাভ হ্যাজ বি থ্রি। এই দেখেন হ্যাভ হ্যাজ বি থ্রি, বি ভার্ব বি থ্রি কি? বিন। আমি যদি কাউকে জি জিজ্ঞেস করি বি ভার্ব বি থ্রি কি, বি ভার্বের আইনজি কি, মানে আইনজি কাজে লাগবে বির সাথে বিং। 5 থেকে ধরে জি বি ভার্বের সময় সব, এভাবে প্রত্যেকটা ভার্ব আপনাকে বলতে হবে। তদ্রুপ এবার বলেন হ্যাভ ভার্বের, বলেন তো দেখি হ্যাভ ভার্ব গুলো। আচ্ছা আপনি না, সোহাগ এক হোসেন ভাই নাম্বার আছেন? আপনি না, সোহাগ ভাই আছেন? জি স্যার, আছি স্যার। জি, আপনি বলেন। আপনি হ্যাভ ভার্বের 12টা রূপ বলেন জলদি। হ্যাভ ভার্বের 1 নম্বর হ্যাভ হ্যাজ, 2 নম্বর হ্যাড, এভাবে বলেন স্যার আমি একটু বাইরে আছি তো জলদি। স্যার, নোটটাও নাই স্যার, কারেন্ট নাই স্যার, অনেকক্ষণ যাবত স্যার। আচ্ছা 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 আচ্ছা, বলতে হবে না, বাড়ি থেকে স্যার বলতে ঘুরে হবে এসে না, স্যার সমস্যা আপনার নেই। ক্লাসে পেলাম। সুমাইয়া আছেন? সুমাইয়া, সুমাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি বলেন হ্যাভ ভার্বের 1 নম্বর হ্যাভ হ্যাজ, এভাবে 12টা রূপ বলেন জলদি। এক নাম্বার হ্যাভ হ্যাজ, 2 নাম্বার হ্যাভ, 3 নাম্বার হ্যাভ দেখেন হ্যাভ হ্যাড হ্যাজ হ্যাড, হ্যাভ হ্যাড অথবা হ্যাজ হ্যাভ হ্যাড। হ্যাজ হ্যাড, 4 নাম্বার এম ইজ আর হ্যাভিং,
5 number, shall we what? Shall would be. Shall we would. হ্যাভ 6 number, বোঝা যাচ্ছে না স্যার। 6 নাম্বার মাস্ট হ্যাভ 7 number, may can হ্যাভ have 8 number, meet could have 9 number, মাইট কুড হ্যাভ 9 number, শুড হ্যাভ should 9 নাম্বার শুড হ্যাভ দেখেন শুড হ্যাভ অর টু হ্যাভ শুড হ্যাভ out বা out অট out have 10 number, have to has to have 11 number, need to needs to have 12 number, want to was to have এই পর্যন্ত আমরা আরো বলতেছি এই এই চ্যাপ্টারটার মূল বিষয় কি আমি একজনকে ধরবো দেখি কে বলতে পারে আমি কাউকে বলবো না কেউ কি আছেন এই পড়াটা মূল পড়াটা কি মূল বিষয়টা কি মূল উদ্দেশ্যটা কি বলতে পারবেন কেউ তার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে এক থেকে বি ভার্ব বা হ্যাভ ভার্ব বা অ্যাকশন ভার্বের প্রথম তিনটে যে আছে এই তিনটাকে মুখস্থ করে রাখতে হবে ভালো করে, নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ বলেন বলেন আবার দোষ জি। লাস্টের মধ্যে আবার জি তারপর বলেন হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের ওই বলেন 12টা তারপর বলেন আপনার কথা রুলসের হয়েছে সাথে এগুলোকে আমাদের মুখস্থ করতে হবে আরো। এগুলো মুখস্থ করলে মনে হয় আর কি ইংরেজি সহজ হবে, কারণ এগুলোর মধ্যে অনেক কিছু আছে, ইংরেজি ভাষা শেখার মতন অনেক আছে। 4 থেকে আমি 12 পর্যন্ত যারা আছেন একই, কিন্তু 1 থেকে 3 পর্যন্ত এটি মুখস্থ করা লাগবে। এটার হ্যাঁ, মূল ভার্ব বা অ্যাকশন উদ্দেশ্যটা ভার্ব। হচ্ছে যে আমরা কিভাবে এই বর্তমান, ভবিষ্যৎ এবং আহ, যেমন এরকম যে এই যে প্রতিদিনের কাজকর্ম, যেমন আই গো আমি যাই, এখন আমি গিয়েছিলাম, এটা কিভাবে হবে? তাইলে আই ওয়ান্ট গো। তারপরে হচ্ছে আমার যাওয়া হয়েছে, আই হ্যাভ গন। আমি যাচ্ছি, আই এম গোয়িং। এটা হচ্ছে মূল উদ্দেশ্যটা আর কি। আচ্ছা ধন্যবাদ আমি একটু শেয়ার করি আপনাদের সবারটাই রাইট হয়েছে এই ছকটা আমি ছক আকার কেন আনছি আমি ইচ্ছে করলে কিন্তু আপনাদেরকে এই ক্লাসটা 3 দিন নিতে পারতাম এই ছকটাকে আমি 3 দিনে নিতে পারতাম অ্যাকশন ভাবটাকে নিতে পারতাম একদিন হ্যাভ ভাবটাকে পড়াতে পারতাম আরেকদিন বি ভাবটাকে পড়াতে পারতাম আরেকদিন 3 দিন ক্লাস করলে টোটাল আমার 1 সপ্তাহ হয়ে যেত কিন্তু দেখেন এই ছকটা একত্রে করার কারণ হলো আমার গবেষণায় আমি দেখেছি ইংলিশ ভার্বের অ্যাকশন ভার্ব হ্যাভ ভার্ব বি ভার্ব এই 3টা ভার্ব যদি কেউ ভালো করে বুঝে তা ইংলিশ শেখাটা একদম পানি পানি হয়ে যায় এবার আসেন ইংলিশ 3টে ছক একত্রে এনে লাভটা কি হলো আমরা অনেক সময় কোথায় হ্যাভ হবে কোথায় হ্যাড হবে কোথায় ওয়াজ হবে কোথায় ওয়ার হবে কোথায় হ্যাড হবে কোথায় বিন হবে এই জায়গায় অনেক কনফিউশন থাকে অনেকেই পেস লাগে আমি আমার অভিজ্ঞতা আমি দেখেছি সে 2012 সাল থেকে পড়াচ্ছে তো আমি অনেক ভালো মেধাবী ছাত্রকে দেখেছি আপনার এখানে পেস লাগাই ফেলে আর কি তো এখন এই ছকটা যদি আপনার কথা বলবেন না মাইক অফ রাখেন সবাই মাইক অফ রাখেন মাইক অফ রাখবেন সবাই কথা বলা শেষ মাইক অফ রাখবেন কথা বলতে মন চাইলে আবার মাইক অন করে কথা বলবেন তাহলে এই ছকটা মূল উদ্দেশ্য আমি সবাইকে জিজ্ঞেস করবো এই ছকটার মূল উদ্দেশ্য হলো যে হ্যাভ ভার্ব বি ভার্ব অ্যাকশন ভার্বটা যেন 100% ক্লিয়ার থাকে যে কোনো সময় আমাকে যদি বলা হয় যে এটা বি ভার্ব আমি চিনি বি ভার্ব হ্যাঁ বি ভার্ব কি যে কাজ বাদে মালিকানা বাদে সব বি ভার্ব কাজ বাদে মালিকানা বাদে সব বি ভার্ব যদি চিনেন ইংলিশ চিনতে হবে না বি ভার্ব আমি বাংলা চিনছি আমি হ্যাভ ভার্ব বাংলা চিনছি কিন্তু হ্যাভ ভার্ব ইংলিশ বাংলা চিনতে হবে না আচ্ছা একদিন আসেন ইংলিশ ভাই আসেন ইংলিশ ভাই
আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম। ইংলিশ স্যার, ভাই কি বলেন তো অবস্থা? দেখি। জি, আলহামদুলিল্লাহ। আপনি বলেন তো দেখি যে হ্যাভ ভার্ব মানে কি? হ্যাপবাদ মানে বলেন বলেন। স্যার, মানে মাত্রই জয়েন হলাম তো এখনো বুঝি নাই বিষয়টা। এই 2 মিনিট হয়েছে মনে করেন। হ্যাভ ভার্ব মানে কি? হ্যাভ ভার্ব বা বি ভার্ব বা অ্যাকশন ভার্ব এর মানে কি? হ্যাপবাদ মানে আপনার অ্যাকশন ভার্ব, বি হ্যাভ ভার্ব বলে আপনার যেটা আপনার বোঝায় আর কি। আপনার আমি বলছি, আমি বলতেছি শুনেন, আমি একবার বলবো তারপর বলবো না। জি অ্যাকশন স্যার। ভার্ব তো কাজ কর্ম ক্রিয়া, যা করতে সময় যা, খাওয়া জি। যাওয়া করা ধরা লেখা। অ্যাকশন আর ভার্ব মানে কাজ কর্ম ক্রিয়া। ক্রিয়া, আর বুঝ- বি ভার্ব হলো আপনার যা করতে মানে মালিকানা আর বস্তু বোঝায় তাকে। না 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 না, হচ্ছে না। আমি যা বলি তা শুনেন। হ্যাভ ভার্ব হলো মালিক ও মালিকের জিনিস থাকবে, আছে জি। র মালিকানা, অধীন আয়ত্তে। আপনারা ওই পড়াগুলো ভুলে গেলে হবে না, এগুলো এখনো পড়তে হবে। হ্যাভ ভার্ব মানে হলো আছে র মালিকানা অধীনে আয়ত্তে, মালিক ও মালিকের জিনিস থাকে। বলেন কি বলছি? হ্যাভ ভার্ব অর্থ কি? আছে র, হ্যাপবাদ হলো মালিকানা বা বস্তুকে বোঝায়। এভাবে না, আছে র মালিকানা অধীনে আয়ত্তে, মালিক ও মালিকের জিনিস থাকে। সবটা বাক্য একসাথে বলতে হবে। আছে র আছে র মালিকানা মালিকানা, অধীনে। আছে র মালিকানা ও বস্তু বোঝায় তাকে হ্যাপবাদ বলে। না না, হচ্ছে না হচ্ছে না। আমি আপনাদেরকে দেখেন এই পড়াগুলো দিয়েছি অনেক আগে। আপনারা যদি এই জায়গায় পেস লাগান তাহলে তো আমি তো আগে মজা পাবো না পড়ায় আপনাদেরকে। আছে র এই দেখেন, মালিকানা অধীনে এই আয়ত্তে। দেখেন, এই দেখেন তো কি স্ক্রিন দেখেন তো কি দেওয়া আছে। আছে র মালিকানা অতীত আয়ত্তে বোঝায় হ্যাপবাদ। অতীত না অধীন। নোট আই হ্যাভ, নোট আই মানে হ্যাপবাদ অবশ্যই মালিক বা মালিকের জিনিস একই দুইটি থাকবে। মালিক ও মালিকের জিনিস একটির একটি একটির একটি না থাকলে এই দুটির হ্যাপবাদ হবে না। একটি, এই দুইটির একটি না থাকলে। এটি হবে বিভাগ। শুনেন, একটা কথা বলি, আপনারা যতটুকু পড়েছি ততটুকু যে 100% পারেন। এরপর না পারলে আপনারা আমাকে ইচ্ছে মতো গাইডলাইন যতটুকু দিছি ততটুকু, আমি যেভাবে দিছি সেইভাবে পারার পর যদি না পারেন। কিন্তু আমি যতটুকু দিছি ততটুকু যদি আপনি না পারলে এই সম্পূর্ণ দায়ভার আপনার। কারণ আপনারা এখনো আমতামতা করছেন, প্যাচ লাগাচ্ছেন। এই পড়াগুলো এগুলোতে প্যাচ লাগানো যাবে না। এবং মাথায় রাখতে হবে যে আমি এখানে কষ্টে টাকা দিয়ে এখানে ক্লাস করছি, শুধু টাকা দিয়ে দিছি মানে আমার দায়িত্ব শেষ না। আমার দায়িত্ব হলো আমার পড়াগুলোকে আমি আদায় করতে হবে। তাহলে আবার বলতেছি, এই যে হ্যাভ ভার্ব, আমরা বাংলা চিনছি হ্যাভ ভার্ব মানে কি, যে মালিক থাকবে, মালিকের জিনিস থাকবে। হ্যাভ ভার্বের মূল সেন্সটা কি? মালিক থাকবে। মালিকের জিনিস থাকবে। আচ্ছা, অ্যাকশন ভার্ব মানে কি? তারিখে একশো ভাই বার আপনাকে। তারিখে ভাই মনোযোগ দেন কিন্তু এই পড়াগুলো, এগুলো কিন্তু বেসিক পড়া। তাহলে এখানে হ্যাভ ভার্ব নিয়ে কার কোনো প্রশ্ন আছে? না স্যার। না স্যার। তারিখে যে প্রশ্ন আছে? জি না স্যার। তাহলে আপনি চিনছেন হ্যাভ ভার্ব কাকে বলে? জি স্যার। জি। তাহলে আপনি চিনেন হ্যাভ ভার্ব, বাংলা চিনছেন। বাংলা চিনলে বন্ধু দেখি আমার গরু আছে কোন ভার্ব? আমার গরু আছে, এটা তো মালিকানা বলে এটা তাহলে আপনি হ্যাভ ভার্ব। আমরা কি 12টা রুলস শিখছি সবাই? 12টা রুলস জি। জি স্যার, শিখলে মানে ওইটা একটু আমি পুরোপুরি। যারা শিখছেন আমার সাথে বলে এখন, আমার একটি গরু আছে, শিখছেন আপনি। তাহলে আপনি 1 নাম্বার কি, এটাকে 12টা বাক্য বলা যায় না আমাদের 12টা রুলসে? জি জি স্যার। স্যার। আপনার দায়িত্ব কি আমাদের 12টা রুলস শেখার পরে পৃথিবীতে যত কথা আপনার ব্রেনে আসবে, যত বাক্য আসবে, প্রত্যেকটা বাক্য দিয়ে আপনি 12টা করে প্র্যাকটিস করতে হবে। এখন সবাই বলেন 1 নাম্বার স্যার, আমার আছে। 1 নাম্বার কি বলেন? 1 নাম্বার হ্যালো কি? স্যার। আমার গরু আছে। 1 নাম্বার কি? আমার গরু আমার আছে। গরু আছে। 2 নাম্বার কি হবে? আমার গরু আমার ছিল। গরু আমার ছিল। গরু ছিল। ওই ছিলাম, আমার গরু ছিল। 3 নাম্বার কি? আমার গরু আছে। আমার আমার গরু গরু আছে। আছে। গরু আমার, গরু আছিল। না না, হয়েছে, আমার ও গরু জি হয়েছে। জি, আমার গরু হয়েছে জি। আমার 4 গরু নাম্বার কি? হয়েছে। 4 নাম্বার আমার কি গরু হচ্ছে? হইতেছে। হ্যাঁ, আমার গরু হচ্ছে। আমাদের এই 12টা রুলস দেখছেন। এই যে ভার্ব চিনছেন,
ভাব চিহ্ন পরে দায়িত্ব হচ্ছে আমাদের রুটসে বাক্য বলা। তারেক গাজী ভাই, আপনি বলেন তো দেখি, আমার একটা গরু আছে যে 12টা বাক্য বলেন, বাংলা বলেন। আমার একটি গরু আছে, আমার একটি গরু ছিল। বলেন বলেন বলেন। 3 নাম্বার আমার একটি গরু আছে। হয়েছে। হয়েছে, 3 চার নাম্বার হয়েছে। 4 নাম্বার আমার একটি গরু হচ্ছে। হচ্ছে। 5 নাম্বার আমার আমার একটি একটি গরু গরু হবে। থাকবে। আমার একটি গরু হবে। 6 নাম্বার 6 নাম্বার আমার একটি গরু ছিল। আচ্ছা, বা বলেন, আচ্ছা বা হওয়া বলেন, আমার উচিত। একটি গরু ও থাকতো। 5 আমার একটি গরু থাকতো। 6 নাম্বার। 6 নাম্বার আমার একটি গরু থাকতো। না, হওয়া 6 নাম্বার উচিত। তো আমার এই অবশ্যই আমার একটি একটা গরু গরু আছে। থাকতো। ও আমার অবশ্যই একটি গরু থাকতো। 7 নাম্বার থাকবে থাকবে থাকবে, শুনেন, আমার অবশ্যই তো, অবশ্যই যখন বলছি ভবিষ্যতে, আমার অবশ্যই একটি গরু থাকবে। জি। সাত 6 বলেন। নাম্বার 6 নাম্বার আমার অবশ্যই একটি গরু থাকবে। 7 নাম্বার আমার গরু থাকতে অবশ্যই একটি গরু থাকতে পারে। বাহ। সাথে কোনো অবশ্যই নাই, সাথে কোনো অবশ্যই নাই, আমার একটি গরু থাকতে পারে। আমার একটি গরু থাকতে পারে। 8। 8 নাম্বার আমার একটি গরু থাকতে পারতো। 9 নাম্বার আমার একটি গরু থাকা উচিত। হুম হুম 10 নাম্বার আমার একটি গরু থাকতে হবে। হুম 11 নাম্বার আমার একটি গরু থাকা প্রয়োজন। 12 নাম্বার আমার একটা গরু থাকা চাই। কম হয়ে যাবে। এখন আপনি আমাকে বলেন, এই সবগুলো বাক্য কোন ভাবে বলছেন বলেন তো? অ্যাকশন ভার্ব নাকি হ্যাভ ভার্ব নাকি বি ভার্ব? উম, এগুলো স্যার আমার মালিকানা। হ্যাভ বা হ্যাঁ, এখানে এটা আপনি নিঃসন্দেহে বলতে হবে, কেন হ্যাভ ভার্ব? আমি মালিক, আমার মালিক। আমি মালিক, আমার জিনিস গরু। আমি কিসের মালিক? জি, গরুর গরুর মালিক মালিক। থাকে। একটা বাক্যের মধ্যে এটা হ্যাভ ভার্ব নাকি বি ভার্ব 100% চিনবো কি হবে? যে এটা হ্যাভ আহ, মালিক, মালিকের জিনিস আছে, কি হয় চিনবো? মালিকের জিনিস আছে। দুইটা বলতে হবে, যদি মালিক আছে, জিনিস আছে। মালিকের জিনিস থাকলেই হ্যাববার। না, ভুল বলছেন। মালিক আছে, মালিকের জিনিসও আছে, তখন হ্যাভ ভার্ব। জি, মালিকও আছে, মালিকের জিনিস আছে, তাইলেই হ্যাববার। মালিক আছে, জিনিস নাই, হ্যাভ ভার্ব হবে? তাহলে এটা বিভার। হ্যাঁ। এখন বাংলাতে আপনি চিনতে পারছেন, আপনাকে ইংলিশ চিনতে হবে না? অবশ্যই জি। এই হলো হ্যাভ ভার্ব, এই হলো হ্যাভ ভার্বের 12টা রূপ। জি স্যার, আমি এইটি প্রশ্ন করতে চাইছি যে আমরা যে এইটা মুখস্থ করবো মানে কিসের জন্য মুখস্থ করবো, এই জন্য মানে ফার্স্ট টাইম এক- একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাইছিলাম। আচ্ছা, এখন 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 ক্লিয়ার। উত্তর পাইছেন? জি স্যার। আর স্যার এখন আমার একটু মানে না স্যার পুরোপুরি তারপর অন্য কথা বলি। এখন আপনি ধরেন, এই যে আপনি হ্যাভ ভার্ব বুঝছেন, এখন আমার একটি গরু আছে, এটা কত নম্বর রূপ বলেন? 1 নাম্বার। 1 নাম্বার। তাহলে আমার গরু ছিল কত নাম্বার? 2 নাম্বার। আমার গরু হয়েছে কত নাম্বার? 3 নাম্বার। আমার গরু হবে কত নাম্বার? 4 নাম্বার। না, 5 নম্বর। 5 নাম্বার। 5 নাম্বার। ওই এই 12টা রুলস নাম্বার, মানে এই 12টা রুলস মানে মুখস্থ স্যার করতে ওই নাম্বারটা মুখস্থ করিনি বলতে আমি একটু মানে ক্লাসটা তো করতে পারিনি। এই যে ক্লাস করতে বলছিলেন। হবে, ওই রুলস গুলো মুখস্থ করে ফেলবেন। এবার আসেন, 12টা রুলস মুখস্থ করতে হবে, এলোমেলো করে মনে রাখতে হবে। 12টা রুলস বাংলা মনে রাখতে হবে, বাংলা থেকে রুলস মনে করতে হবে, আবার এই ইংলিশটা মনে রাখতে হবে। এই 3টা ফরম্যাট যদি মনে রাখতে পারেন, এটা হলো প্রথম ফরম্যাট, এটা হলো বেসিক ফরম্যাট। এটা যদি পারেন সামনে মজা পাবেন, এটা না পাইলে আপনারা সামনে মজা পাবেন না। এখন হচ্ছে। একটু আগে যে বলছিলেন আমার একটি গরু আছে, এখন জি, আপনি 1 নাম্বার। বলবেন আমার একটি গরু আছে, আই হ্যাভ এ কাউ। এই দেখেন হ্যাভ আছে, আই 12টা জি। রুলসে 12টা বাক্য বলেন। ইংলিশ বলেন, বাংলা বলেন। বাংলা বলবো। হ্যাঁ, বাংলা প্লাস ইংলিশ। আমার একটি গরু আছে, আই হ্যাভ এ কাউ, এভাবে বলেন। আমার একটি গরু আছে, আই হ্যাভ এ কাউ। আমার একটি গরু ছিল।
উম, এই যে আমার দেখেন না একটি হ্যাভ এই যে নাম্বার কি হ্যাভ 2 নাম্বার কি যে আমার একটি গরু ছিল, আই হ্যাভ এ কাউ। কেন হ্যাভ 2 নাম্বার কি হ্যাঁ হ্যাড এই যে দেখছেন বাংলাতে আপনার রুলস মনে রাখতে হবে আমার গরু ছিল ছিল 2 নাম্বার 2 নাম্বারে কি হ্যাড হ্যাড 3 নাম্বার 3 নাম্বার, আমার একটি গরু ছিল, হয়েছে হয়েছে। তাহলে গরু হ্যাভ হয়েছে আমার, আমার বলেন আই হ্যাভ হেড এ কাউ স্ক্রিন আই দেখেন হ্যাভ স্ক্রিন এ, জি আই হ্যাভ এ কাউ। না আই হ্যাভ হেড এ কাউ না 3 নাম্বার লাগবে না হ্যাড ইজ আই ডিফারেন্ট হ্যাভ আই হ্যাভ এ হ্যাড এ কাউ। আই হ্যাভ হেড এ কাউ I 4 নাম্বার have had a cow. 4 নাম্বার বলেন আমার গরু হচ্ছে আমাদের হচ্ছে, আমার একটা গরু হচ্ছে নাকি? আই এম হ্যাভিং এ কাউ বলেন আই এম আই অ্যাম হ্যাভিং এ কাউ। 5 নাম্বার আমার গরু থাকবে আই উইল হ্যাভ এ কাউ 5 নাম্বার, আমার একটি গরু থাকবে, আই উইল হ্যাভ এ কাউ। 6 নাম্বার বলেন আমার অবশ্যই একটি গরু থাকবে আই মাস্ট হ্যাভ এ কাউ না, আমার অবশ্যই 6 নাম্বার, আমার অবশ্যই একটি গরু থাকবে, আই হ্যাভ এ কাউ। মাস্ট হ্যাভ এ 7 কাউ নাম্বার, মাস্ট মাস্ট হ্যাভ এ কাউ মাস্ট হ্যাভ এ কাউ। 7 নাম্বার বলেন নাম্বার, আমার একটি গরু থাকতে পারে আমার একটি গরু থাকতে পারে, আই মে হ্যাভ এ কাউ স্পিড বলতে হবে আই মে হ্যাভ আই এ কাউ আই মে হ্যাভ এ কাউ। আর বলেন 8 নাম্বার, আমার একটি গরু গরু, থাকতে পারতো আমার একটি গরু থাকতে পারতো, আই আই মাইট হ্যাভ এ কাউ কুড হ্যাভ এ কাউ আই মাইট হ্যাভ এ কাউ। আই কুড হ্যাভ এ কাউ আই কুড হ্যাভ এ কাউ। স্যার আমি একটা কথা বলি, কি মানে আমার ওই 12টা রুলস নিয়ে একটা সমস্যা ছিল, মানে ওইটা আপনার সাথে মানে কথা বলছিলাম, যে আপনি বলছিলেন আলাদা একটা মানে ক্লাস করাই দেবেন, বাট আচ্ছা 12টা রুলস আপনি আজ পর্যন্ত আমাকে নক করছেন আমি অনেক খুশি হয়েছি আপনি লজ্জা পান কেন গ্রুপে নক করছেন গ্রুপে জি স্যার। অনেক সবাই আপনাকে হেল্প করবে গ্রুপে আপনি নক করবেন যে ভাই কেউ কে আছেন আমাকে 12টা রুলস বুঝে দিবেন কেউ কে আছেন আমাকে পড়া বুঝে দিবেন কেউ কে আছেন আমাকে ওই পড়া বুঝে দিবেন সবাইকে নক করবেন হ্যাঁ আপনাকে সবাই হেল্প করবে আপনাকে না সবাই সবাইকে হেল্প করবে আমাদের একটা গ্রুপ আছে না চলো একে অপরকে সাহায্য করি আপনি কি ওই গ্রুপে যুক্ত হয়েছেন জি না স্যার। আচ্ছা আচ্ছা ওই গ্রুপটাতে আপনি যুক্ত হয়ে নেবেন আমি লিংক পাঠিয়ে দেবো আজকে হ্যাঁ আর ঠিক আপনাকে আমি আজকে ক্লাস শেষে আবার এটা বুঝিয়ে দেবো হ্যাঁ সবগুলো পড়া ঠিক ঠিক আছে স্যার। আচ্ছা এখন নতুন যারা আছেন তারা আমাকে বলেন আমাদের শুধু কি বাংলা বাংলার সাথে আমাদের রুলসটা ফিট করতে হবে না বাংলার সাথে আমাদের রুলস গুলো ফিট করতে হবে না জি স্যার। তো এখন স্পিডে কে পারবেন হ্যাভ ভার্ব দিয়ে বাক্য বলতেন যে আমার একটি চাকরি আছে বাউট স্পিডে নতুন যারা আছেন তাদের মধ্যে কেউ কি পারবেন স্পিডে বলতে জি স্যার। জি বলেন Sir, I have a job. আমার একটি বাংলা চাকরি বলেন আছে। না আমার না আগে বাংলা বলেন আমার একটি আমার চাকরি আছে একটি আমার একটি চাকরি আছে। I have a job. আমার একটি চাকরি ছিল। I had a job. আমার একটি চাকরি হচ্ছিল। I have had a job. আমার একটি না হয়েছে চাকরি হচ্ছে। 3 নাম্বারে হয়েছে 3 আমার নাম্বারে একটি চাকরি আমার একটি চাকরি হয়েছে। I হ্যাভ হেড have a I have having a job. তারপরে আমার একটি ভাই চাকরি ভাই হবে। শুনেন ভাই শুনেন আপনি বলছেন আমার চাকরি হয়েছে 3 নম্বরে হ্যাভ হ্যাড এ জব 4 নম্বরে হবে আমার চাকরি হচ্ছে চলমান আই এম হ্যাভিং এ জব 3 থেকে I বলুন am আবার having a job. আমার একটি চাকরি হচ্ছে হয়েছে স্যার। হয়েছে 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 আচ্ছা আই হ্যাভ আই আই হ্যাভ হ্যাড এ জব। আমার একটি চাকরি হচ্ছে। হচ্ছে আই হ্যাভ হ্যাভিং এ জব। আই এম হ্যাভিং এ জব এবার আমার একটি চাকরি হবে। আই শ্যাল হ্যাভ এ জব বা উইল হ্যাভ এ জব। আমার একটি চাকরি অবশ্যই হবে। আই মাস্ট হ্যাভ জব। আমার একটি চাকরি হতে পারে। আই মে বা ক্যান হ্যাভ এ জব।
আমার একটি চাকরি হতে পারতো, আই কুড হ্যাভ এ জব। আমার একটি চাকরি হওয়া উচিত ছিল, আই শুড আউট টু হ্যাভ এ জব। আমার একটি চাকরি আহ, হইতেছে, বলেন আই হ্যাভ টু এ জব। আমার একটি চাকরি প্রয়োজন, আই নিড টু এ জব। আমার একটি চাকরি চাই, আই ওয়ান্ট টু এ জব। আবার কালকের মতন শুরু হয়েছে নাকি স্যার? না না, ফোন আসছে হঠাৎ করে, বুঝছেন? ও আমি জানাতে ওই রুমে কি খালি হয়েছে? আচ্ছা, আমার যে আপনি এক কাজ করেন, বাকি 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 বলেন। স্যার কথা বোঝা যাচ্ছে না স্যার। বলেন। শুনতে পাইনি তো, কি বললেন? বলেন, শুনতে পাচ্ছেন না? না স্যার, শোনা যায় না, কি বললেন? বলতেছি, যিনি বলছিলেন স্যার উনি তো শেষ করে ফেলছেন আমার স্যার। একটা চাকরি থাকবে। স্যার আবার কোরা থেকে নতুন করে বলতে বলছে। না, প্রথম থেকে বলতে হবে না, যা শুধু আহ, আপনি থেকে বলেন, 5 থেকে বলেন। 5 থেকে স্যার। জি জি। স্যার 5 থেকে স্যার, আমার একটি চাকরি হবে, আই উইল হ্যাভ এ জব। চাকরি আমার থাকবে। আমার একটি চাকরি থাকবে, আই উইল হ্যাভ এ জব। আমার একটি চাকরি অবশ্যই হবে, আই মাস্ট হ্যাভ এ জব। বলেন বলেন। আমার একটি চাকরি হতে পারে, আই মে হ্যাভ এ জব। আমার একটি চাকরি হতে পারতো, আই কুড হ্যাভ এ জব। আমার একটি চাকরি হইতেছে, আই হ্যাভ আই হ্যাভ টু এ জব। আমার একটি ভাই চাকরি হইতেছে না, চাকরি হইতেছে না, 8 নম্বরে চাকরি হইতেছে না, থাকতে পারতো। এবারে তো বলছি 8 নম্বর, আমার একটি চাকরি থাকতে পারতো, আই 9 নম্বর। হ্যাভ এ জব। আমার একটি চাকরি হওয়া উচিত ছিল, আই শুড আমার একটা হ্যাভ এ চাকরি, জব। আমার একটি চাকরি হওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ এ জব। 10 নম্বর হচ্ছে, আমার একটি চাকরি হতে হবে, আই হ্যাভ টু এ জব। আমার 11 নম্বর হচ্ছে, আমার একটি চাকরি প্রয়োজন, আই নিড টু হ্যাভ এ জব। আর 12 নম্বর হচ্ছে, আমার একটি চাকরি চাই, করতে চাই, আই ওয়ান্ট টু হ্যাভ এ জব। ধন্যবাদ। আচ্ছা, এখন রেকর্ড হচ্ছে কিনা? সবাইকে বুঝতে পেরেছেন যারা আছেন? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা যদি 12 রুলস পারি, নাম্বার সহ পারি, এবং এই ভার্বগুলো পারি, পুরা পৃথিবীতে হ্যাভ ভার্বে কিন্তু এই একটাই। আচ্ছা, একটা বিষয় ক্লিয়ার করি। দেখেন, আমরা পুরা পৃথিবীতে যত বাক্য আছে সবগুলো কি 3টা ক্যাটাগরি না? কেউ কি জানেন যে সবগুলো বাক্য 3 ক্যাটাগরির? জি স্যার। কি ক্যাটাগরির? এটা হয়তো অ্যাকশন ভার্ব, অথবা এটা হ্যাভ ভার্ব, অথবা এটা বি ভার্ব। বিভার। এটা সব ব্রেন ঢুকাইতে হবে কিন্তু। আবার বলতেছি, পুরা পৃথিবীতে আমাদের ইংলিশ বাক্য বলতে গেলে, লিখতে গেলে কয় ধরনের ভার্ব আসবে? 3 ধরনের ভাব আসবে। দেখেন, আপনি অ্যাকশন কিন্তু ভাব, হ্যাভ কনফার্ম। ভাব, বিভার। জি, এটা আপনি কনফার্ম যে এই 3টি ভার্ব আসবে। যেহেতু আপনি কনফার্ম 3টি ভার্ব আসবে, সেই ক্ষেত্রে
আপনি অবশ্যই মাথায় রাখতে হবে যে এই তিনটার মধ্যে একটা হলো অ্যাকশন ভার্ব, একটা হলো হ্যাভ ভার্ব, একটা হলো বি ভার্ব। এখন আমাদের হ্যাভ ভার্ব যদি শেষ হয়ে যায়, ধরেন আপনি হ্যাভ ভার্ব সব বুঝেন, এই 12টা রুলস পারেন, তা বলেন তো দেখি আপনার জীবনে হ্যাভ ভার্ব এখন ঝামেলা হবে? না স্যার। ব্রেন ঢুকার প্লিজ। এই যে 1 2 3, হ্যাঁ, এই হলো অ্যাকশন ভার্ব, এই হলো হ্যাভ ভার্ব, এই হলো বি ভার্ব। পুরা পৃথিবীতে যারা শুনতে পাচ্ছেন আমাকে শুনেন, পুরা পৃথিবীতে হয়তো অ্যাকশন ভার্ব অথবা একটা বি ভার্ব, হ্যাঁ, হয়তো অ্যাকশন ভার্ব অথবা হ্যাভ ভার্ব অথবা বি ভার্ব, এই 3 ভার্বের বাইরে কোনো ভার্ব নাই। 3টা পারলে আপনি সব পারবেন। যারা আছেন এখানে সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। কি বুঝছেন বুঝান। স্যার পুরা পৃথিবীতে 3টা ভার্বের বাক্য আছে হবে স্যার। অ্যাকশন ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব। তাহলে আমি যদি এই হ্যাভ ভার্বে এই 60টা মুখস্থ করে ফেলি, তা আমার জীবনে যত ধরনের হ্যাভ ভার্বের ব্যবহার আছে সব শিখে হয়ে যাবে না? জি স্যার। আমি যদি বিহেভিয়ার রূপে শিখে ফেলি এই শাড়িটা, আমার জীবনে যত বিহেভিয়ার আছে সব শিখে হয়ে যাবে না? জি স্যার। তার বাকি আছে কি বলেন? বাকি আছে মাত্র একটা সাইড, এই অ্যাকশন ভার্ব। এবার আমাকে একটা কথা বলি, বলেন তো পুরো পৃথিবীতে বিহেভ কয়টা? বলেন একটাই। হ্যাভ ভার্ব কয়টা? একটাই। এক সময় বসে কি অগণিত, অসংখ্য অসংখ্য অসংখ্য। বলেন পুরো পৃথিবীতে হ্যাভ ভার্ব কয়টা বলেন? একটি। একটাই। হ্যাভ ভার্ব হ্যাভ ভার্ব যে এই যে এই শাড়িটাই, আর হ্যাভ ভার্ব শাড়ি নাই। বি ভার্ব এই শাড়িটাই, পুরা পৃথিবীতে আর কোনো বি ভার্ব নাই। শুধু অ্যাকশন ভার্ব হবে, চেঞ্জ হবে, যেমন খাওয়া, যাওয়া, পড়া, ধরা, লেখা, হাসা, মারা, কাঁদা, বোঝা, যে কোনো কাজ আপনার হইতে পারে। এই পর্যন্ত 3টা ভার্বের গুরুত্ব বুঝতে পারছেন কিনা? যে আমি ইংলিশে কথা বলবো, আপনি নিজে নিজে প্রশ্ন করবেন, আচ্ছা আমি তো ইংলিশ শিখতে চাই, তাহলে আমি কিভাবে শিখবো? তো সাকিব স্যার তো বলছে যে হ্যাভ ভার্ব, অ্যাকশন ভার্ব, এই 3টা ভার্ব শিখলে নাকি সবই পারা যাবে। কিভাবে পারা যাবে? যে পুরা পৃথিবীতে হয়তো অ্যাকশন ভার্ব অথবা হ্যাভ ভার্ব অথবা বি ভার্ব, এর বাইরে কোনো ভার্ব নাই। যেহেতু ভার্ব নাই, আমি তো হ্যাভ ভার্ব পারি, ওই আমার হ্যাভ ভার্বে বাক্য সব শেষ। বি ভার্ব পারি, বি ভার্ব বাক্য সব শেষ। বাকি আছে মাত্র একটা ভার্ব, অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব অসংখ্য, অগণিত। এখন এটা এতগুলো আমি কিভাবে শিখবো? আরে স্যার তো শিখাই দিছে, 1 নম্বর রূপের সাথে ইডি লাগালে 2 নম্বর রূপে যাবো গা, 1 নম্বর রূপের সাথে ইডি লাগাইলে হ্যাভ ইডি লাগালে 3 নম্বর রূপে যাবো গা। আর সাইড থেকে দূরে তো কোনো টেনশন নাই, খালি 1 নম্বর রূপে লাগাই দেবো। তাহলে বলেন অ্যাকশন ভার্ব যে অগণিত, কোনো সমস্যা আছে? না স্যার। কেন সমস্যা নাই বলেন? কেন সমস্যা নাই? স্যার স্যার আরেকবার 1 একটু নম্বর, বলেন। স্যার 2 নম্বর রূপের সাথে ইডি যুক্ত হবে। আর 3 নম্বর রূপের সাথে স্যার হ্যাভ এর সাথে ভার্ব 3 যুক্ত হবে। মানে হ্যাভ আর ইডি 4 নম্বর, 4 থেকে হ্যাভ সব 1 ইডি। নম্বর। হ্যাঁ 4 থেকে সব 1 নম্বর স্যার। তাহলে আমার এই পর্যন্ত আমি কি বুঝতে পারলাম? যে আমার জীবনে, আমার পুরো জিন্দেগিতে, আবার বলতেছি দেখেন, আপনি ইংলিশ পারেন না বিদায়, জানেন না বিদায়, অথবা আপনি গবেষণা করেন না বিদায় আপনি জানেন না, আমি কিন্তু গবেষণা করে পড়াই। এর মানে হলো আমি দেখছি ইংলিশ জগতে এই 3টা ফরম্যাট, মানে এই যে হ্যাভ বা বি মানে কিন্তু শেষ। আপনার জীবনে আর আটকাবেন না, এই দুটাতে আর আটকাবেন না জীবনও। এবার অ্যাকশন ভার্ব যে আটকাবেন, এটা কিন্তু আটকাবেন না। কেন? 4 থেকে ধরে সব 1 নাম্বার। বলেন 4 থেকে ধরে। 4 থেকে ধরে সব 1 নম্বর। আবার 1 নাম্বার তো 1 নাম্বার রূপে আসে, 1 নাম্বার রূপে 1 নাম্বারই, তাই না? জি স্যার। আর বাকি মাত্র 2 না আর 3। বলেন আমার যে জি। 100টার মধ্যে 2 আর 3 এর মধ্যে কি লাগাবো? ইডি। 2 এর মধ্যে ইডি। ইডি, 3 এর মধ্যে ইডি। বলেন 2 এর মধ্যে ইডি, 3 এর মধ্যে ইডি। 2 এর ভিতর ইডি, 3 এর ভিতর ইডি স্যার। হ্যাঁ, এটাই হলো ফরম্যাট। এই পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে আমাকে আমাকে বলেন যে স্যার আমি এটা বুঝি নাই, আর এটা বুঝেন, আবার আবার বুঝিয়ে দেন। হ্যাঁ। কারো কোনো সমস্যা থাকলে বলেন, জলদি বলেন। স্যার আরেকবার একটু বোঝাই দেন। জি স্যার। আচ্ছা তাহলে আপনি আমার সাথে, আপু আমার সাথে কথা বলেন। সুমাইয়া, আপনি বলেন পুরো পৃথিবীতে কয় ধরনের ভার্ব আছে ইংলিশে কথা বলতে গেলে লাগবে? 3 ধরনের। কি কি?
অ্যাকশন ভার্ব, হ্যাভ ভার্ব, বি ভার্ব। এবার বলেন অ্যাকশন ভার্ব মানে কি? কাজকর্ম ক্রিয়া যা করতে সময় যায়। সুমাইয়া বলেন অ্যাকশন ভার্ব মানে কি? কাজকর্ম ক্রিয়া, যা করতে, কাজকর্ম ক্রিয়া, যা করতে সময় লাগে, সময় সময় লাগে, যায়, সময় যায়। সময়। যা করতে সময় যায় ওটা যে অ্যাকশন ভার্ব হয়। আপনার জিন্দেগিতে যত ধরনের কাজ আছে, এই কাজ দিয়ে আপনি যখন ভাব তৈরি করবেন, মানে এই কাজ দিয়ে যখন আপনি বাক্য তৈরি করবেন, বলেন তো দেখি কিভাবে তৈরি করবেন? বলেন আমাদের 12টা রুল শিখবো, কি করব? 12টা রোজ শিখবো। এবার বলেন 4 থেকে ধরে, আমার সাথে বলেন, বলেন 4 থেকে ধরে 12 পর্যন্ত শুধু 1 নম্বর রূপটা আনবো। 4 থেকে ধরে 12 পর্যন্ত শুধু 1 নাম্বার রূপ টান হবে। এবার আসেন 1 নম্বর রূপটা মানে কি আপনি যা জানেন। যেমন ধরেন মাছ ধরা, ফিশ, আপনি জানেন না ফিশ? জি, আচ্ছা, জি। কাপড় পরা, ড্রেস, বলেন কাপড় পরা কি? ড্রেস। ড্রেস আপনি জানেন না? জি, যা জানেন এটা কি 1 নম্বর রূপ বলে? এই যে 1 জি। নম্বর রূপটা, এই 1 নম্বর রূপটা আমাদের 12টা রুলস এর মধ্যে 10, এই 12টা রুলস কিন্তু আসবে 10 জায়গায়। বলেন 1 নম্বর রূপটা কই জায়গায় আইবো? 10 জায়গায়। এটা কি কঠিন? জি না। বলেন ড্রেস জানি, ড্রেস কয় জায়গায় আইবো বলেন? 10 জায়গায়। 10 জায়গায় যদি আসে, আপনি যা জানেন তাই তো 10 জায়গায়। এবার আসেন বাকি আছে 1 আর 2 আর 3, বাকি আছে কি বলেন? 2 আর 3 বাকি আছে কি? 2 আর 3। বলেন 2 এর মধ্যে ইডি লাগে, 3 এর মধ্যে ইডি লাগে। 2 এর মধ্যে ইডি লাগে, 3 এর মধ্যে ইডি লাগে। এখন আমাকে বলেন কঠিন কি আছে? সব শেষ না? জি, বুঝছেন নাকি বুঝেন না বলেন? জি স্যার বুঝছি। কি বুঝছেন বুঝান। মানে 1 নাম্বার 4 থেকে 12 পর্যন্ত 1 নাম্বার একরকম। আর 2 আর 3, 2 এর মধ্যে ইডি লাগে, 3 এর মধ্যে ইডি লাগে। তাহলে টোটাল একরকম হবে কই জায়গায়? একরকম হবে 10 জায়গায়। আর 2 জায়গায় কি লাগবে? 2 জায়গায় ইডি লাগাতে হবে। তাহলে বিষয় কঠিন না সহজ? সহজ। আপনি সহজ চিন্তা করলে সহজ, আপনি সহজ চিন্তা না করলে কঠিন। আপনি রাখেন না বাবা, কথা বলতেছেন এখন, আমি কথা বলতেছি রে বাবা, কথা বলে চুপ থাকতে হয় না। তাহলে আপনাদের এটা ব্রেনে ঢুকাতে হবে যে আপনি চিন্তা যদি না করেন আপনার কাছে মজা লাগবে না তো। সব স্যার তো একরকম পড়াবে, আপনি ব্যতিক্রম ভাবে চিন্তা করেন যে রুলস 12টা, 10টা রূপ হলো কি? যেমন ধরো আসো আসো, কাম কাম, কাম দিয়ে হবে 10টা, যাও যাও, গো গো গো, গো দিয়ে 10টা, খাও খাও, ইট ইট ইট, এটা দিয়ে 10টা, ফ্যান ফ্যান ফ্যান, পাখা ফ্যান ফ্যান, ফ্যান দিয়ে 10টা, পানি পানি, ওয়াটার ওয়াটার, ওয়াটার দিয়ে 10টা, রাইস রাইস রাইস, রাইস দিয়ে 10টা, থ্যাং থ্যাং থ্যাং, থ্যাং দিয়ে 10টা। এমন কি 12টা রুলসের মধ্যে 10টা আমি যা জানি তা দিয়ে 10টা, রান রান, দৌড়াও দৌড়াও, রান রান 10টা, ধরো ধরো, ক্যাচ ক্যাচ ক্যাচ, এটা দিয়ে 10টা। না আমার ব্যতিক্রম কয়টা বলেন? 2টা। আপনি এই 2টা ব্যতিক্রমকে যদি ভয় পান আর 2টা ব্যতিক্রমকে যদি না আয়ত্ত করতে পারেন, ইংলিশ শিখবেন কেন? আরেকটা বিষয় আমি তো সহজ করে স্যার দিচ্ছি। একটা কথা বলবো? জি স্যার। স্যার হ্যালো। বলেন। স্যার একটা আপনার যে 2টা যে বললেন আর কি, 2টা যে বাকি থাকবে, আসলে এই 2টা বলতে কি বুঝাতে চাইতেছে? মানে এটা এই 2টাই কি হ্যাভ ভার্ব আর বি ভার্বের নাকি? না না, ভাবে 2 নম্বর রূপ, ভাবে 3 নম্বর রূপ, এই যে ভাবে 2 নম্বর আর 3 নম্বর রূপ। ইডি। আপ- শুনেন তার আগে জি ভাই, জি আপনি একটু দেখেন তো, এই দেখেন বলেন এটা কি গো না? জি জি আচ্ছা 4 নাম্বার কি গো না? এই যে দেখেন গো, 4 নাম্বার কি গো না? জি। গো 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 গো, 5 সব গো নাম্বারে না? গোয়া। হ্যাঁ জি ঠিক আছে। তাহলে আপনি দেখেন গো কই জায়গায় দেখছেন? 10 10 জায়গায়, জায়গায় দুইটা স্যার। বাদ 10 জায়গায়। তাহলে আপনি গো জানেন, এই গো 10 জায়গায় দিচ্ছে, কাম জানেন কাম 10 জায়গায় দিচ্ছে।
রাইট জানেন, রাইট 10 জায়গাতে আছে। রিড জানেন, রিড 10 জায়গাতে আছে। এর মানে কি আপনি শুধু রুলসটা মুখস্থ করবেন জি আর আপনি আপনি ধামাকা ইংলিশ করবেন, কিন্তু আপনাকে সেন্স মানে টেকনিক বুঝতে হবে। গাধার মতো মুখস্থ মানে জি অনেক আছে গাধার মতো আরে আপনি চিন্তা করেন, আমার সাথে কথা বলেন, জিকিরের চেয়েও ফিকিরের দাম বেশি। জিকিরের বলেন। চেয়েও ফিকিরের দান জিকিরের চেয়েও ফিকিরের দান বেশি। এর মানে কি আমি বলি, আমরা তো তাবলিগে যাই মাঝে মধ্যে, তো ওখানে আমি এই কথা আমি আয়ত্ত করছি আর কি, শিখছি। জিকির মানে কি আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হ্যাঁ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এটা হলো জিকির। আর ফিকির জি মানে হলো, ফিকির মানে হলো কি আমি ফিকির করবো, চিন্তা করব, আল্লাহ আল্লাহ কে, সাত হ্যাঁ আসমান মালিক, আল্লাহু আকবার, না অর্থ বুঝে বুঝে ফিকির করবো, আল্লাহু আকবার। দৈনিক 5 ওয়াক্তে 5 বেলা 5 টাইমে পুরা পৃথিবীতে ধ্বনি বের হয়, পৃথিবীর সমস্ত শক্তির চেয়ে বড় আল্লাহ, স্যার পুরা সাত আসমান সবার চেয়ে বড় আল্লাহ। এই যে ফিকির করা, ফিকির করে যখন আমি আল্লাহু আকবার বলবো, আপনি জি 100 বার আল্লাহু আকবার বলতেছেন, আর আমি একবার ফিকির করে আল্লাহু আকবার চিন্তা করে যখন বলবো, আপনার চেয়ে আমারটা ওজন হবে বেশি। জি স্যার তাহলে আমরা পড়াশোনা করব জিকির করে না, আমরা পড়াশোনা করব ফিকির করে, বুঝে মানে বুঝে। বুঝি জি কেউ কেউ কিছু বলতে চাচ্ছিলেন? জি জি স্যার, আমি বলছিলাম স্যার ক্লাসটা রেকর্ড হচ্ছে না? মনে হয় না তো। স্যার আমি একটু দেখি লিভ নিতাম, একটু জরুরি কাজে যেতাম, তাই জন্য আচ্ছা আর আচ্ছা, কি দেখি বলছিলাম। দেখি, আমি একটু রেকর্ড অটো করলে আমি রাখছি। রেকর্ডটা নিয়ে নিতাম পরে, মানে আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি দেখি। হ্যাঁ মনে হয় হচ্ছে, হচ্ছে। হচ্ছে। তো স্যার আমি জি জি। একটু আজকের মতন বিদায় নিলাম, আর কতক্ষণ করবেন? হ্যাঁ, কে 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 ইয়ে ভাই, বাদন ভাই? না রহমতুল্লাহ স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাহলে এখানে আপনার যারা আছেন, আপনারা আমাকে একটু বলেন কষ্ট করে, এই পর্যন্ত কি বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চাচ্ছি? জি স্যার আচ্ছা তাহলে ক্লিয়ার। আচ্ছা এবার আসেন, যে মানে অনেকে ভাবতে পারেন যে নতুন আইটেম নতুন আইটেম, দেখেন আমি আপনাদেরকে কিন্তু প্রতিদিন ক্লাসে সুযোগ দিচ্ছি। আপনারা এই ক্লাস ক্লাস করছেন, আবার ওই ক্লাসও আপনাদের ক্লাস করার সুযোগ দিচ্ছি। এর মানে কিন্তু আপনাদের চেয়ে বেশি তাড়াহুড়া আমার আপনাদেরকে শেখানো। অতএব আপনারা উম, মানে ক্লাস করতে থাকেন, আর বেসিক গুলোতে আমি সব দিচ্ছি, এই জন্য বেসিক ক্লিয়ার হলে সব ক্লিয়ার হবে। জি স্যার কিছু বলছিলেন? আই হ্যাভ একটা কোশ্চেন। এটা কি? কি মানে যদি পারমিশন আর কি দেন, বিষয়টা হচ্ছে বলেন। স্যার, যে আপনি যে বললেন অ্যাকশন ভাবের বিষয়টা এবং 2 এবং আর কি 3 মানে 2 এবং 3 নম্বর আর কি রুলসটা শুধু হুম। ইডি আর কি যুক্ত হবে না স্যার? জি জি। এখন কথা হচ্ছে আমরা যে পড়লাম মানে গো, তারপরে যে এখানে যে ইডি নাই, এখানে হচ্ছে মানে ওয়েন্ট না স্যার? ও আচ্ছা, এটা বলে জি আমি আপনাদের আগে ব্রেনে একটা বিষয় ঢুকান, যে আমি যেটা বলছি সেটাই। এই যে দুইটা যে বললাম যে 2 নাম্বারটা 3 নাম্বারটা ব্যতিক্রম, তাই না? কি বলছি আমি এতক্ষণ? স্যার জি আমি স্যার, 2 এবং ব্যতিক্রম 3 কোনটা? 2 আর 3। জি এর মধ্যে এর মধ্যে আপনার 100টা ভার্বের মধ্যে 10টা ভার্ব আপনার ইডি যুক্ত হয় না, এটা ব্যতিক্রম। বাকি ইডি যুক্ত হয় কয়টা? 90টা। বলেন কয়টা যুক্ত হয়? 90 আর ইডি যুক্ত হয় না কয়টায়? 10টা স্যার, ওই 10টা ইম্পর্টেন্ট আমাদের জন্য। হ্যাঁ, ওই 10টা যদি কেউ না জানেন, ওই 10টা আমি আপনাদের শিখাবো, তবে আপাতত আপনার মাথায় ওই 10টার মধ্যে এটি লাগিয়ে দেবেন। গো জানেন না, গুড। কামে 2 নম্বর কি জানেন না, কামড। কথা কথা লাফ, হ্যাঁ মানে জাম মারা, জাম, জাম্পড। ধরেন কথা কথা মনে করেন যে স্মাইল, হাসি মারা, স্মাইলড। হ্যাঁ যা জানেন তার সাথে ইডি লাগাবেন, যা জানেন না তার সাথে ইডি লাগাবেন। আপনি ইডি লাগানো অভ্যাস করেন, বাকি আস্তে আস্তে আপনি জেনে যাবেন ইনশাল্লাহ। আপনি সিস্টেম শিখেন, বাকি অটোমেটিক জানবেন। ওকে স্যার, সমস্যা নেই, পরবর্তীতে। তাহলে মোটামুটি বিষয়টা ক্লিয়ার কিনা সবার কাছে? জি স্যার। স্যার, আচ্ছা, কার কোনো প্রশ্ন আছে এখন? স্যার আমার একটা প্রশ্ন ছিল। কি বলেন? মানে স্যার 100টা বাক্য ছিল না, মানে দিছিলেন যে মানে অ্যাকশন বা বি বা হ্যাভ বা কোনটা,
এর মধ্যে তো মানে অনেকগুলো বাকি রয়ে গেছে, আমি মানে বুঝতে পারি না যে অ্যাকশন হ্যাভ ভার্ব মানে কোনটা কি। তুমি কোথায় আচ্ছা থাকতে চাও বা তোমার আচ্ছা, সেখানে তুমি যেতে কোথায় হবে না। থাকতে চাও এটা কি? কোথায় কোন একটা জায়গা নাম না? জি। জায়গা হলে আপনার বি ভার্ব। আছি হয় নাম পেশা গুণ স্থান স্থান স্থান। এই যে স্থান সময় অবস্থা সংখ্যা পরিমাণ পরিমাপ, এটা মুখস্থ করে নেবেন তাহলে সহজ হবে। আছি হয় নাম পেশা গুণ স্থান সময় অবস্থা সংখ্যা পরিমাণ পরিমাপ, এই 11টা বাংলা মুখস্থ করবেন। ছন্দ আকারে আছে। এটা হলো বি ভার্ব। মালিকানা মালিকের জিনিস থাকলে হ্যাভ ভার্ব, বাকি সব কাজ থাকলে সময় গেলেই অ্যাকশন ভার্ব। বুঝছেন নাকি বুঝেন নাই বলেন? জি, বুঝছি। স্যার আপনার আর কোন বাক্য থাকলে বলতে স্যার পারেন। আমি তার সাথে একটু কথা বলতে চাচ্ছি। আমি তাহলে কথা বলতে চাচ্ছি, কথা বলতে সময় লাগে, এটা অ্যাকশন ভার্ব। আর স্যার তার মানে তারা ক্লাসে থাকতে পারতো এই যে বা ক্লাস তাদের স্থান, স্থান বি ভার্ব। বললাম না ক্লাস বিভাগ। স্থান না। মানে আমি স্কুলে যেতে পারিনি। যেতে যেতে যাইতে সময় লাগে বি অ্যাকশন ভার্ব। মানে তুমি কি তাকে সাহায্য করতে পারবে? হ্যাঁ, সাহায্য করতে সময় লাগে তো। আপনি সাহায্য সময় লাগবে না, 1 সেকেন্ড তো লাগবে। আমাকে বলো, লিখো। বুঝতে মানে পেরেছেন না তোমার বুঝতে কাজটি পারেননি? করা উচিত। Action এটাই। হ্যাঁ, কাজ অ্যাকশন ভার্ব। এগুলো আপনি পারবেন, বুঝছেন? এগুলো যে না যেগুলো না পারেন এগুলো একটা একটা করে গ্রুপে দিবেন। ওই আমাদের ওই গ্রুপটাতে আপনার সাহায্য করে এসো, আমরা সাহায্য করি। ওটা দিলে দেখবেন আপনাকে হেল্প করবে সবাই। একটা একটা করে বাক্য দিবেন, দেখবেন আপনি আগে নিজে চিন্তা করবেন, সব মিলবে ইনশাল্লাহ। আচ্ছা, এবার আসেন, যেটা বলছিলাম আমরা হ্যাভ ভার্ব দিয়ে বাক্য বলছিলাম, এবার আসেন বি ভার্ব দিয়ে। একজন বলেন তো দেখি বি ভার্ব বাংলা কি? বি ভার্বের বাংলা কি? কাজ কর্মক্রিয়া। হয় নাই। বি ভার্বের বাংলা কি? স্যার আমি মালিকও থাকবে না, মালিকের এই বস্তুও থাকবে না। অ্যাকশন ভার্ব আর হ্যাভ আর ভার্ব বি বাদে ভার্ব আছে। বাদে অ্যাকশন ভার্ব আর হ্যাভ ভার্ব বাদে যা আছে মালিকানা সবই বি মালিকানা ভার্ব। না এখন স্যার, বি ভার্বের 12টা 11টা বাংলা বলেন। স্যার আমি বলবো বলেন। আসি হয় নাম পেশা গুণ স্থান সময় অবস্থা সংখ্যা পরিমাণ পরিমাপ। হ্যাঁ, এইভাবে আপনাকে পারতে হবে। আপনি যখন এইভাবে পারবেন তাহলে আপনার কাছে মজা লাগবে যে আমি হ্যাঁ বুঝি। এখন আছি, আমি ভালো আছি, আমি সুস্থ আছি, আমি আমি ক্লাসে আছি, এটা বি ভার্ব। তাহলে এবার বি ভার্ব যখন চিনতে পারছেন, বি ভার্বের বাংলা চিনছেন না? বি ভার্ব বাংলা কোথায় দেন তো, আর ইংলিশ কোথায়? এই হলো বি ভার্বের ইংলিশ, তাই না? জি স্যার। তাহলে আপনি বাংলা চিনতেছেন, এবার ইংলিশ চিনবেন। এবার নতুন ব্যাচের মধ্যে একজন আসেন, কে আসবেন? জি স্যার বলেন। আমি ক্লাসে আছি, এটা কোন ভার্ব? আমি ক্লাসে আছি, এটা স্যার বি ভার্ব। কেন? স্থান বুঝাইছে। জান, তাহলে এটা দিয়ে আপনি যেহেতু এটা 12টা রূপ আছে, আমাদের 12 রুলসে যে 1 নাম্বার বিভাবে বাংলা বলবেন ইংলিশ বলবেন, 2 নাম্বার বিভাবে বাংলা বলবেন ইংলিশ বলবেন। এভাবে আমি ক্লাসে আসি যে 12টা বাংলা বলেন 12টা ইংলিশ বলেন। আমি ক্লাসে আছি, আই এম ইন দ্য ক্লাস বলেন। আমি ক্লাসে আছি, আই এম ইন দ্য ক্লাস। নাম্বার বলেন, 1 নাম্বার। আমি 1 নাম্বার, আমি ক্লাসে ছিলাম, আই ওয়াজ ইন দ্য ক্লাস। না না, এটা 2 নাম্বার। আবার প্রথমটা বলেন, সবাই শুনেন, উনি বিভাব দিয়ে বাক্য বলতেছে, বিভাব দিয়ে বাক্য বলতেছে, আপনার বিভাবকে 60টায় ফলো করবেন। রেডি, স্টার্ট। আমি ক্লাসে আছি, আই এম ইন দ্য ক্লাস। আমি ক্লাসে ছিলাম, আই ওয়াজ ইন দ্য ক্লাস। আমি ক্লাসে এটা স্যার কি হবে? আমি ক্লাসে হয়েছি, উপস্থিত হয়েছি, আমি ক্লাসে আমি উপস্থিত হয়েছি। ক্লাসে উপস্থিত হয়েছি, আই হ্যাভ বিন ইন দ্য ক্লাস। ইন দ্য ক্লাস। আমি 4 নাম্বার। ক্লাসে যাচ্ছি, আই এম বিং উপস্থিত, ইন দ্য ক্লাস। এখানে যাওয়া না, উপস্থিত হচ্ছে। আমি ক্লাসে উপস্থিত হচ্ছি, আই এম বিং ইন দ্য ক্লাস। আমি ক্লাসে যাব,
আই উইল বি ভাই ইন দ্য ক্লাস। যাওয়া নাই, যাওয়া নাই, আমরা এখানে যাওয়া হলো না, আমরা ক্লাসে থাকবো। আমি তো আমি যাওয়া ক্লাসে হয়তো থাকবো। বলেন যাওয়া কোন ভার্ব, বলেন অ্যাকশন ভার্ব, যাওয়া যাওয়া কোন হইতেছে, ভার্ব? জি স্যার, স্যার রিঅ্যাকশন ভার্ব। হ্যাঁ, তাহলে এখন 5 নম্বর আমি ক্লাসে থাকবো, সবাই খেয়াল আমি করবেন। হ্যাঁ, ক্লাসে আমি ক্লাসে থাকবো 5 নম্বর। আই উইল বি ইন দ্য ক্লাস। পাঁচের বা, আমি অবশ্যই ক্লাসে থাকবো। না আই পাঁচের মাস্ট বা, বি। ক্লাসে থাকতাম, পাঁচের বা, আমি ক্লাসে থাকতাম, আই ইয়া 5-এর বা, আমি ক্লাসে থাকতে, আমি ক্লাসে থাকবো। থাকতাম, আই আই উড বি ইন দ্য ক্লাস। আমি উড বি, অবশ্যই উড বি স্যার। আমি অবশ্যই ক্লাসে থাকবো। আই মাস্ট বি ইন দ্য ক্লাস। আমি ক্লাসে থাকতে পারি। নাম্বার বলুন, আই নাম্বার হলো 7 নম্বর। আই ক্যান বি ইন দ্য ক্লাস। 8 নম্বর, আমি ক্লাসে থাকতে পারতাম। আই কুড বি ইন দ্য ক্লাস। আমার ক্লাসে থাকা উচিত। আই শুড বি ইন দ্য ক্লাস। আমার ক্লাসে থাকতে হবে। আই হ্যাভ টু বি ইন দ্য ক্লাস। আমার ক্লাসে থাকা দরকার। আই নিড টু বি ক্লাস। আই নিড টু বি ইন দ্য ক্লাস। আমার ক্লাসে থাকা, আমি ক্লাসে থাকতে চাই। আই ওয়ান্ট টু বি ইন দ্য ক্লাস। আচ্ছা, আপনি কোন ভার্ব দিয়ে বলেছেন? আমি বি ভার্ব দিয়ে বলেছি। তাহলে ধন্যবাদ। এই দেখেন, আমি একটু আগে বলছিলাম, দেখেন পুরো পৃথিবীতে ইংলিশ জগৎটাকে 3টা ভার্ব দখল করে রাখছে। আপনি বিহাব দিয়ে বলেছেন মানে কি আপনার বিহাব শেষ? হ্যাভ ভার্ব দিয়ে বলেছিলেন মানে হ্যাভ ভার্ব শেষ। আপনার 2টা ভাগ কিন্তু শেষ, এই 2টা সারি শিখেই, এই 2টা সারি কোনো চেঞ্জ হবে না। বলেন এই হ্যাভ ভার্ব বিহাবে জীবনে চেঞ্জ হবে না, কি হবে না? হ্যাঁ, বা বি ভার্বের আর কোনো চেঞ্জ হবে না। তাহলে আপনার 2টা পার্ট সম্পূর্ণ শেষ হয়ে গেছে, একদম পরিপূর্ণ লাইফ থেকে শেষ হয়ে গেছে। শুধু এটাকে আপনার মনে রাখতে হবে। আর এই একটা মাত্র জি স্যার। আছে, আমরা যেটা বলছিলাম যে অ্যাকশন ভার্ব মানে অসংখ্য, মনে আছে? বুঝলাম যে অ্যাকশন ভার্ব অগণিত অসংখ্য। জি স্যার। এই শুধু আপনাকে এখানে আমরা শুধু কাজ করবো, আর এখানের মধ্যে 90টা হবে ইডি। হ্যাঁ, আর বাকিগুলো আমরা শিখবো, সমস্যা নাই। আর আমরা তো বলছি যে 4 থেকে ধরে 12 পর্যন্ত কিন্তু হালে 1 নম্বর উপরে আসতেছে, শুধু 2 আর 3 এর ক্ষেত্রে আমরা ইডি লাগাবো। তো এটা তো আমি সহজ করে দিলাম আপনাকে, আপনি যদি খেয়াল রাখতে পারেন। বুঝতে পেরেছেন কিনা সবাই? জি স্যার। কারো কোনো জি প্রশ্ন স্যার। আছে? কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? জি না স্যার। ছোটখাটো আচ্ছা, প্রশ্ন স্যার, রেকর্ড হয়েছে ক্লাসটা স্যার। বুঝি নাই। স্যার ক্লাসটি রেকর্ড হয়েছে। হ্যাঁ, মনে হয় হচ্ছে। আচ্ছা, একটা বিষয় খেয়াল করেন, আমি আপনাদেরকে দিয়েছিলাম বাক্যগুলো, এই যে বিভাগের বাক্যগুলো, দেখেন আছে দিয়ে, আমি বাড়িতে আছি, আমি স্কুলে আছি, তুমি স্কুলে আছো, তিনি অফিসে আছেন, এই সবগুলো বাংলা কি শিখেছেন? জি স্যার। সবগুলো ইংলিশ পারবেন? ইংলিশ। দেখেন, যারা পারেন না, এই দেখেন আমি আপনাকে ধরবো, এইভাবে ধরবো, কিন্তু দেখেন আমি কিভাবে ধরতেছি, দেখেন ও এ- আমি আপনাকে ধরবো, আপনি যখন বলবেন আমি পারবো, আমি আপনাকে এভাবে ধরবো। পরে এবার বলেন, সুমাইয়া আসেন, সুমাইয়া, সুমাইয়া বলো তো দেখি, ইংলিশটা কি হবে? আমি বাড়িতে আছি, ইংলিশ কি? সুমাইয়া কোথায়? জি স্যার। আপনি বাক্য বলেন, এই দেখেন স্ক্রিন দেওয়া আছে, আমি বাড়িতে আছি, ইংলিশটা কি বলেন? আমি বাড়িতে আছি। আই এম এট হোম। তারপর আই এম, তুমি স্কুলে আছো। উম, তুমি স্কুলে আছো। ইউ আর, ইউ ইউ আর এট, ইউ আর এট স্কুল। আচ্ছা বলেন, সমস্যা নাই। তারপর তিনি অফিসে আছেন। তিনি
He is are দেখছেন she are the এগুলো office. প্র্যাকটিস করবেন এগুলো সব বি ভার্বের এই দেখেন এক নাম্বার আছে দিয়ে হ্যাঁ এক নাম্বার আছে দিয়ে তারপর দেখেন এক নাম্বার আছে দিয়ে তারপর কি দুই নাম্বার কি হয় দিয়ে এই দেখেন হয় এই দেখছেন হয় আছে হয় নাম এই যে আছে হয় নাম পেশা গুণ স্থান সময় অবস্থা সংখ্যা পরিমাণ পরিমাপ সবাই কি বুঝতে পারছেন জি এগুলো এই মানে স্যার বাক্য ব্যতিক্রম, তাই এগুলো আলাদা আলাদা করে দিচ্ছেন, তাই না স্যার? হ্যাঁ এগুলো এগুলো দিয়ে কথা অনেক বেশি হয় আপনাদের বাড়ির কাজ আমি দিয়েছিলাম এগুলো করার জন্য আপনারা করেছেন আমি জানি কিন্তু আমি আমার মতো মন মতো পাচ্ছে না আমি এইভাবে ধরবো সবাইকে খেয়াল করেন আমি এইভাবে ধরবো বলবো যে বাক্য বলেন জি তখন আমি স্যার আপনাকে ধরবো হ্যাঁ আমি বলতে হবে আমি বলবো এই যে ব্যাগে 3 কেজি আম আছে বা আম তারপর কে এইটা এভাবে প্রত্যেকটা বাক্য আমি ধরবো আমি এভাবে ধরবো আপনাকে পারতে হবে যখন আপনি পারবেন তখন আপনি পারেন না পারলে আপনি পারেন না আর আপনার প্র্যাকটিস হয় নাই সবাই কি বুঝতে পেরেছেন কি বলতে চাচ্ছি আমি জি স্যার জি তার মানে এভাবে স্যার প্র্যাকটিস করে আয়ত্ত করব না মুখস্থ করে আয়ত্ত করবো? আপনারা বুঝে ফিকির করে করে বুঝে বুঝে মুখস্থ করেন না সমস্যা নাই যেমন ধরেন দেখেন এখানে একটা বাক্য আছে গাড়িতে 1 টন রড আছে বলেন কি আছে গাড়িতে 1 টন রড there is 1 ton of rod in the car এই রশিটি 5 গজ this rope is 5 yard long আপনি এখান থেকে নতুন ওয়ার্ডগুলো শিখেন বাক্যগুলো সবগুলো মুখস্থ করেন বুঝছেন তাহলে স্যার মুখস্থ জি করবো? আপনারা এই সবগুলো মুখস্থ করবেন আপনাদের বাড়ির কাজ আবার দিচ্ছি এই এখানে 11টা বাংলা দিয়ে 12টা মুখস্থ করবেন পাশাপাশি পাশাপাশি একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন এখানে কি লেখা আছে বলেন তো তোমার তোমার মা ভালো আছেন এটা মা ইংরেজি কি ভালো বলেন? আছে এটা ইংরেজি কি ইওর মাদার ইজ ইউর মাদার ইজ ওয়েল ইউর মাদার ইজ ওয়েল ইউর মাদার ইজ ফাইন এই বাক্যটাতে 12টা করতে হবে 12টা বলছে সে আমার বন্ধু 12টা করবেন ইজ হ্যাঁ মাই এই ফ্রেন্ড বইটির নাম ইংলিশ বডি 12টা প্রত্যেকটা বাক্য এই 15টা বাক্য দিয়া 12টা 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 করে প্র্যাকটিস করতে হবে সবাই কি বুঝতে পেরেছেন জি স্যার বাড়ির কাজ কয়টা পাইছেন বলেন 2টা স্যার 1 নম্বর বাড়ির কাজ হলো আমাদের আছে হয় নাম পেশা গুণ স্থান সময় অবস্থা সংখ্যা পরিমাণ পরিমাপ এই সবগুলো বাক্য মুখস্থ করব একটা স্যার কাজ একটা হলো একটা করে দিলে হয় না? যে মানে একটা একটা করে দিলে স্যার সবারই সুবিধা হবে। হ্যাঁ আমি তো একটা করে দিছি ওইটা মুখস্থ করবেন এবং যাদের মুখস্থ শেষ হবে তারা এই বাক্যগুলোকে 12টা করে প্র্যাকটিস করবেন 15 গুণ 12 হবে সবাইকে বুঝতে পেরেছেন জি স্যার এই বাড়ির কাজগুলো করেন শুনেন একটা কথা বলি কাঁচাই না নোয়ালে বাস পাকলে পরে ঠাস ঠাস এটা মাথায় রাখবেন আপনি যদি বেসিক থেকে না নিজেকে তৈরি করেন আপনার যখন দিন যাবে সময় যাবে পেকে যাবেন তখন কিন্তু আপনার কাছে ভালো লাগবে না মনে হবে বোরিং কিন্তু মাথায় রাখবেন এই বেসিক পড়া যখন ভালো যত ভালো পারবেন সামনে পড়া তত সহজ হবে এটা বিশ্বাস করেন বা না করেন এখানে এই যে আলম ভাই আছে ওই গ্রুপের বাদন ভাই আছে ওই গ্রুপের হ্যাঁ ওনারা কিন্তু আছে ওনারা জানে যে এই রুলস গুলো পারলেই মানে সামনে পড়া মজা তাহলে আজকে বিদায় নিচ্ছি কারো কোনো প্রশ্ন আছে স্যার আপনাদের নতুন ব্যাচ কবে শুরু হবে? আমাদের সামনে নতুন ব্যাচ আবার আমরা আগামী মাসে 1 তারিখে নেওয়ার প্ল্যান আছে ইনশাল্লাহ একবারে 1 তারিখে স্যার? এর মধ্যে আমি 2টা ছেলে দিয়ে যাচ্ছিলাম। তাহলে এক কাজ করেন না ওদেরকে এই বেশি দিয়ে দেন আমি ওদেরকে পার্সোনালি সময় দিয়ে আমরা তো এখনো মাত্র আপনার নাবুদুক বাক্যে জানি শুধু হাবুদুকে বাক্যে আছে যেমন তারেক গাজী ভাই কিন্তু আসছে যে উনি কিন্তু আসছে এই তারেক গাজী ভাই আপনি কয়টা ক্লাস হচ্ছে আজকে নিয়ে 2টা ক্লাস মনে হয় হ্যাঁ মূল ক্লাস 2টা পাইছে তো তারেক গাজী ভাইকেও আমি একটা সময় দেব বলছিলাম তো যদি ওনারা আসতে চায় আপনি বলেন পেমেন্ট করলে আপনার তো জানেন আমি তো আপনার 2 ব্যাচে ক্লাস করার সুযোগ দিচ্ছি
এটাই বেস্ট হবে, চলে আসলে ভালো হবে ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। আর কার স্যার কোনো কথা আছে? আগামীকালকে কি আমরা এই পুরাতন ব্যাচের সাথে কি আমরা জয়েন করব? এখানে যারা আছেন সবাইকে বলি, পুরাতনরা নতুন ব্যাচে ক্লাস করবে কেন? দেখেন এখানে কিন্তু আবু তালেব ভাই ছিল, চুপচাপ দেখছে শুনছে। তারপর আপনার আলম ভাই আছে, উনিও শুনতেছে। বাদন ভাই, উনি মানে একটু কম পারতো, তো সেই কারণে ওনাকে আমি বলছি যে আপনি এই ব্যাচে খুব জোরালো সময় দিবেন, এবং ওনাকে আহ আমি বলছিলাম, এবং উনিও চাইছে স্যার আমি কিন্তু বুঝতেছি না, তো বলছিলাম যে আমি আপনাকে ওই ব্যাচে সময় দেবো। পরে চিন্তা করলাম এখানে সবাই টাকা দিয়ে পড়তেছেন, কোনো কারণে আমার প্রথম ব্যাচে অনেক ক্লাস যদি আপনার ঘাটতি থাকে, আপনার দ্বিতীয় ব্যাচে ক্লিয়ার করে ফেলেন। এবং প্রথম ব্যাচে তারাও বড়দের আগে ব্যাচে ক্লাসটার সাথে ক্লাস করলে ওরাও উৎসাহিত হবে, আরে ভাইরা তো পারতেছে, অথবা ওনারা তো পারতেছে, বা হ্যাঁ বুঝছে সাকিব স্যার পরের স্টারটা এরকম হচ্ছে, একটা আইডিয়া নেওয়া যাবে। ইভেন আমার প্ল্যান থাকবে একরকম, যে আবার যারা নতুন ব্যাচ আসবে তাদেরকে আবার আপনাদের বর্তমান যারা আগস্টে ব্যাচ আছেন তাদের সাথে ক্লাস করানোর সুযোগ দেব। মানে একটা ব্যাচকে দুইটা ব্যাচের সুযোগ দেব, সব ব্যাচে দেব না। বুঝতে পেরেছেন? জি জি স্যার। স্যার, এটার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। না না, এটা আমি করব, আমি ভাবছি আসলে আমি যদি এখানে অ্যাক্সেস না দেই, টাইমটা তো এটাই থাকবে না? যে মানে ক্লাসের টাইমটা তো এটাই থাকবে, রাতে 9টার পরে থেকে। টাইম, হ্যাঁ মানে আমার একটা ব্যাচ শুরু হয় 9টা, একটা ব্যাচ শুরু হবে 9:30, তবে নেক্সট টাইমে প্ল্যান আছে আমার 9টা বেশি টাইম নিব না, কারণ কি জানেন, আমি রাতের বেলা ক্লাস করানোর পরে যেটা বুঝতেছি, আমার সকালে আমার নামাজ পড়তে সমস্যা হচ্ছে। তো ইন ফিউচারে প্ল্যান আছে যে পারতে 10টা ব্যাচ নিব না, প্রয়োজন সকালবেলা নেব ব্যাচ। কারণ আমার তো আসলে আগে সুস্থ থাকতে হবে, আমার ব্রেইন আমার স্বাস্থ্য সবকিছু সুস্থ থাকতে হবে, কারণ আমার স্কুল পড়াই তো প্রচুর প্যারা পড়ে। আবার স্কুল ছেড়ে দিলে তখন রাত্রেবেলা আমি 10টা 11টা ক্লাস নিলে আমার গায়ে লাগবে না। তবে হ্যাঁ, জি সকালে স্যার, মিলে একবার। 9টা বাজে করলেই হয় স্যার। হ্যাঁ 9টা থেকে 10টা 10:30 11টার ভিতরে শেষ হবে ইনশাল্লাহ। জি স্যার। তো আমি জি তো স্যার, ক্লাস আমার শুনছেন? আমার ক্লাস তো প্রায় প্রতিদিনই প্রায় 10:30 11টা বাজে। জি স্যার, 9টা থেকে হইলে স্যার আপনার ঠিকঠাক মতো বুঝতে খুব কঠিন। হম হম। তাহলে আর কার কোনো মানে কথা আছে? জি না। আচ্ছা, আর যে ভাই বলছিলেন আপনার দুই বন্ধু আছে, কষ্ট করে বলে দেন, আমি তাদেরকে এক্সট্রা সময় দেবো। এক্সট্রা সময় বলতে কি, আমি তাদেরকে এই ব্যাচে দুই ব্যাচের সাথে তাল মিলিয়ে চলার জন্য আমি নিজে যতটুকু হেল্প করা করবো, পাশাপাশি আপনারা যারা আছেন আপনারা তো হেল্প করবেন। তাহলে আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। বাড়ির কাজ দুইটা দুইটা করবেন ইনশাল্লাহ। বাড়ির কাজ যদি না করেন আমি সামনে আগাবো না, এটা কিন্তু আমি মনে বলতেছি। আপনারা যখন পারবেন না আমি এখানেই থাকবো, না পারলে দোষ আপনাদের, ব্যর্থতা আপনাদের, আপনারা শিখবেন, আমি আগাবো। আর আমার যদি স্বার্থ থাকতো আপনাদেরকে আমি এক ব্যাচে আটকে রাখতাম, দ্বিতীয় ব্যাচে অ্যাক্সেস দিতাম না। এর মানে হলো কি, আমি চাচ্ছি আপনারা শিখেন, আমি আপনাদের আটকাবো না, কিন্তু আপনার আটকে থাকলে আমি আটকে রাখবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেন জানি রেকর্ডিংটা কেন জানি বন্ধ না করে কেন জানি চলে গেল। এই তো কথা, রেকর্ডিংটা হইলো না না হইলো। না, হচ্ছে হচ্ছে, এই এখনো হচ্ছে, সমস্যা নাই। মানে আমরা যে কথা বলতেছি এখনো আর কি রেকর্ডিং হচ্ছে। পাশায় নক দেন তো, আমি দিই। আচ্ছা, দেন দেন। হুম। দিয়ে দিছি তো। যাই হোক,
আমরা কেটে পড়ি নাকি? হ্যাঁ বাদল ভাই, সমস্যা নাই, ওকে বাইরে হন, সমস্যা নেই। যদি আপনার থাকেন থাকেন, আমি বাড়াইলাম। আসসালামু আলাইকুম, ভালো থাকেন, হ্যাঁ। কাজী আলম ভাই, কাজী আলম ভাই, কাজী আলম ভাই, ফোন রাখে কই গেছেন?